ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت आवाज দিয়ে জবান খুলে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে উত্তম জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। সেখানে আল্লাহ পাকের হুকুম আদায়ার্থে আল্লাহ পাকের হুকুম আদায়ের লক্ষ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ মাস মুহররম মাস এখনো চলতেছে। যেই মাসের ফজিলত সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন নদ নদী সাগর এগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, আকাশ আর জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি 6 আইয়াম,
6 দিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। সৃষ্টি হয়েছে মুহররম মাসে। প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তো বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যদি বলে এটা হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা হয়ে যাবে। আল্লাহ যদি মাটিকে বলে মাটি সোনা হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাটি সোনা হয়ে যাবে। আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আমাদেরকে বলেছেন, নাপাক পানি মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আল্লাহ পাক সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, কিছু ছিলাম না, কিন্তু আল্লাহ পাক বলেছেন হয়ে যাও, আমরা হয়ে গেছি। ফেরেশতাদের মাধ্যমে বিভিন্ন কাজ করাইছে, কিন্তু নাপাক পানি থেকে একটা মানুষকে মানুষ রূপে গড়ানোর জন্য কোন ফেরেশতা কি কোনো মানুষ বানাতে পারবে? পারবে কে? আল্লাহ। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। কে কে আসবে? সবগুলো লৌহে মাহফুজে লেখা। এবার আসুন, আল্লাহ পাক যে বললেন কুন ফায়াকুন বললে পৃথিবীর সব আমি আল্লাহ করতে পারি। কুন ফায়াকুন বললে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা বানিয়ে ফেলতে পারতাম। আমি আল্লাহ যদি বলতাম আসমান হয়ে যাও, সাথে সাথে আসমান 1 সেকেন্ডে হয়ে যেত। 6 দিন কেন, 6 সেকেন্ড কেন, 1 সেকেন্ডে হয়ে যেত। পারতো না? আল্লাহ যদি চাইতেন জমিন বানাইতেন, যদি বলতেন কোন, তাহলে এই জমিন হয়ে যেত। ফায়াকুন। আল্লাহ পাক বললেন আমি অর্ডার দিতে দেরি হয়, কোনো কিছু হতে 1 সেকেন্ড দেরি হয় না। সেই জায়গার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আকাশ জমিন কেন বানাইলাম? মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যা করেছেন। আর একটা কারণ হলো আল্লাহ পাক 6 দিনে বানিয়েছেন, বান্দা যে কাজগুলো করবে, আল ইনাতু মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান, বান্দা আস্তে আস্তে কাজ করবে, ধৈর্যের সাথে কাজ করবে, ধৈর্য নিয়ে কাজ করবে। আল্লাহ পাক 6 দিনে বানালেন, আল্লাহ পাক বোঝালেন ধৈর্যের মাধ্যমে প্রত্যেকটা কাজ করো। আবার আল্লাহ পাক বলছেন আমার কাছে তোমরা সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইবা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে যখন সাহায্য প্রার্থনা করবা, কিছু প্রয়োজন হয়েছে, আমি আল্লাহর কাছে চাও। সাহাবায়ে কেরামদের একটা জুতার ফিতা ছিঁড়ে গেলে তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। কার কাছে চাইতেন? বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়েছেন, তাম পৃথিবীর কোন নেতার কাছে আগে যাবেন না, যাবেন আগে কার কাছে? আগে যাবেন আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়ে আগে চাইতে হবে আল্লাহ পাকের দরবারে। কারণ পৃথিবীর সমস্ত মানুষের দিলকে যে ঘুরায় দিতে পারে, মুকাল্লিবাল কুলুব, যিনি কলবকে যে আল্লাহ লড়ায় দিতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আপনার আমার কলবকে লড়ায় দিতে পারে। যদি এই মুহূর্তে বিপদে পড়ে যান, নেতার কাছে যদি আগে যান, নেতার কলবটা আপনার পক্ষে নাও যেতে পারে। এজন্য আগে আল্লাহর কাছে চাইবেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ অমুকের মনটা আমার দিকে ঘুরায় দাও, এই সমস্যায় পড়েছে আল্লাহ সমাধান করে দাও, আল্লাহ মুসিবতে পড়েছি উদ্ধার করো। কার কাছে আগে চাইতে হবে? আল্লাহর কাছেই চাইতে হবে। নামাজের ভিতরে আমরা পড়ছি কিন্তু অর্থ বুঝছি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের ভিতরে আমরা পড়ছি আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, আমরা তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু এটা নামাজের ভিতরে যদিও পড়ছি, নামাজের পর কিছু লোক আছে পীরের এখানে সেজদা করে, শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে।
শিরিক আমাদের দেশে এত পরিমাণ বেড়ে গেছে, গানে গানে শিরিক ঢুকে গেছে। আমি আগে জানতাম না, গতকাল একটা বিষয় আমি লক্ষ্য করলাম। বিটিএস নামে বাংলাদেশে একটা সংগঠন আসছে। সেই সংগঠনটা এমন একটা সংগঠন, তাদের গানে গানে তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। তাদের গানে গানে তারা বলছে তোমরা আমাদেরকে পূজা করো, এরপরে আল্লাহকে ক্রিটিসাইজ করতেছে। নাউজুবিল্লাহ বলে। যারা আল্লাহকে ক্রিটিসাইজ করে এরা তো শুধু কাফের বলতে হবে। এরা এত বড় কাফের যে এদেরকে কঠিন শাস্তি দেওয়া দরকার। তুমি কাফের, তোমার জায়গায় তোমার ধর্ম একটা, কিন্তু মুসলমানকে গালি দিবা, তাও মুসলমান সহ্য করতে রাজি আছে। কিন্তু আমাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন ইমানদারদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে? আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসা। ইমানদারকে গালি দিলে ইমানদার কিচ্ছু বলে না। ইমানদারের মা বাপকে নিয়ে গালি দিলে ইমানদার কিচ্ছু নাও বলতে পারে। ইমানদারদের এলাকা নিয়ে গালি দিলে ইমানদার কিছু নাও বলতে পারে। কিন্তু ইমানদারের কাছে দুনিয়া বড় না আল্লাহ বড়? ইমানদারের কাছে দুনিয়ার মানুষ বড় না আল্লাহ বড়? সুতরাং ইমানদারদের সামনে যখন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলা হয়, ইমানদার সব সহ্য করতে পারে, আল্লাহর বিরুদ্ধে একটা কথা কোনোদিন সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক? এই জন্যে এই বিটিএস এই গ্রুপেরা গানে গানে সবাইকে মজা দিচ্ছে। আর বাঙালি মানুষ হলো এতটা মূর্খ, কিছু মানুষ তারা ইংলিশ পড়েও, ইংলিশ অর্থ বোঝার পরেও এই বিটিএস লোকদের গান শুনছে। এক ছেলে আরেক ছেলের প্রতি নেশায় ঢুকে গেছে। যেটা লূত আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল, সেটা আজকে বর্তমান বিশ্বের ভিতরে মানুষ করছে। এবং একটা হলো করা, আরেকটা হলো প্রতিষ্ঠা করা। যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করেন। এর অর্থ কি? যে আপনি নিজে নামাজ পড়েন, পরিবারকে নামাজের জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নাম থেকে বাঁচান, অপরকে বাঁচান, নিজে নামাজ পড়েন, আর 10 জনকে দাওয়াত দেন, নিজে নামাজ পড়েন, পরিবারের মানুষকে নামাজের জন্য আপনার বলতে হবে। এটাকে বলা হয় নামাজ কায়েম করতে হবে, শুধু নিজে নামাজ পড়লে হবে না। এখন সেই জায়গার ভিতরে তারা কি প্রতিষ্ঠা করছে? তারা প্রতিষ্ঠা করছে আল্লাহর বিরুদ্ধে কথা বলে বলে আগে গান বের করবে, এরপরে মানুষগুলাকে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরায় নেওয়ার এই পরিকল্পনা তারা করছে। নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন এই সমস্ত কাজগুলো করার জন্য। সেই সমস্ত কাজগুলো তারা এখন প্রতিষ্ঠা করার জন্য বিটিএস গ্রুপ লেগেছে। বিটিএস গ্রুপ এখন আমি যতটুকু শুনলাম এসেছে কিনা জানি না, বাকি আসার জন্য একটা পরিকল্পনা চলছে। আর মানুষও টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা বিশেষ করে তারা বিটিএস এর জন্য পাগল হয়ে গেছে। শিরকে লিপ্ত হচ্ছে। মুসলমানের সন্তানরা বুঝে না। বাবা মাও দেখা গেছে যে ছেলেরা গান শুনে আরো শুনতে বলে, ঠিক আছে কিছু বলে না বাবা মা, আপনার দায়িত্ব আপনার সন্তানকে এগুলো থেকে ফিরানো। বলতে হবে, বলার পরে না করলে সেটা তো আর আপনার দেখার বিষয় না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। পিটাইলে তো আর লাভ নাই, বলতে হবে। রাসূলকে আল্লাহ পাক বলেন আপনাকে আমি উপদেশ দাতা, উপদেশকারী হিসেবে পাঠাইছি। আপনি উপদেশ দেন, আপনি দারোগা না, আপনি পুলিশ না যে খালি পিটাবেন। এজন্য আপনার সন্তানকে এগুলো থেকে আপনার বারণ করতে হবে। এই বিটিএস গ্রুপ বাংলাদেশে আসার চেষ্টা করছে। আমার মসজিদে আমি বলছি, আর অন্যান্য খতিবরা যেন অন্যান্য মসজিদে বলে দেয়, সেটা মিডিয়ার মাধ্যমে প্রচার হবে, তারাও যেন বলে দেয়। তাদেরকে আমি অনুরোধ করবো অন্যান্য খতিবরা যেন এই কথাগুলো এই জুমায় না বলতে পারলে আগামী জুমায় বলে। বিটিএস গ্রুপ আমাদের ইমান যতক্ষণ থাকবে, আমরা যতক্ষণ বেঁচে থাকবো, বিটিএস গ্রুপ যেন কোনোভাবেই বাংলাদেশে না আসতে পারে। বিটিএস এই গ্রুপটাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? কারণ আমি যতটুকু জানি, আমার চেয়ে ভালো আপনারা বেশি জানেন, আমি এতটুকু জানি না। গতকাল বিবারিয়া আমার একটা প্রোগ্রাম ছিল, বিবারিয়া বিশ্ব রুট, সেখানে প্রোগ্রাম করে আসার পথে আমাকে অনেকেই বললো যে হুজুর এই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলছেন না কেন? আমি বলছি আমি জানি না এগুলা, আমি তো দেখি না, বলবো কি? আল্লাহ আমাদেরকে এই সমস্ত শিরিক থেকে, বিটিএস গ্রুপের মতো শিরিক থেকে, এরকম কাট্টা কাফির থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। এবার আসেন আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, ধৈর্যের মাধ্যমে
এবং একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, ধৈর্যশীল যারা তাদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। বিপদ আসবে, মুসিবত আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, অনেক সময় অনেক কিছু দিয়ে বিপদ আপদ বালা মুসিবত আসবে, সেগুলো থেকে যদি সেগুলোর মাধ্যমে তুমি ধৈর্য ধারণ করতে পারো, তোমার বিপদ আসছে, তোমার মুসিবত আসছে, কারো কাছে যাওয়া যাবে না, যাবেন কার কাছে? যাবেন কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলছেন, চাও আমার কাছে দুটি জিনিসের মাধ্যমে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। বলুন কয়টা জিনিসের মাধ্যমে? এদিকে কেউ তাকাবেন না, এদিকে তাকান, কথা আমি বলছি আমার দিকে। কয়টা জিনিসের মাধ্যমে? কয়টা জিনিসের মাধ্যমে? একটা কি? ধৈর্য। আচ্ছা, নামাজের কথাটা আল্লাহ পাক আগে বললেন নাকি ধৈর্যের কথাটা আল্লাহ পাক আগে বললেন? সবরি ও সলা, বুঝেন, সবর মানে ধৈর্য, সালাত মানে নামাজ। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে ধৈর্য, পরে নামাজ। যার ধৈর্য নাই তার নামাজ ঠিকভাবে হবে না। ধৈর্য না থাকলে নামাজ আপনি কেমনে ঠিকভাবে পড়বেন? নামাজের ভিতরে গিয়ে মুরুগের মতো কক্করক শেষ, নামাজ শেষ। 2 রাকাত নামাজ পড়লে অনেকে 2 মিনিটও মনে হয় লাগে না। এত দ্রুত আপনি কেমনে নামাজ পড়লেন? যে নামাজের সময় হাজার হাজার চিন্তা আপনার মাথায় আসছে। নামাজের সময় কিভাবে, কোন সময় সূরা ফাতিহা পড়েছেন, কোন সময় অন্য সূরা মিলেছে, এটা আপনার খবরই নাই। নামাজের ভিতরে সিজদা দিচ্ছেন, সিজদার ভিতরে 3 বার সুবহানাল্লাহ আল্লাহ বলতে একটু সময় লাগে, তো আপনি আল্লাহর কাছে সিজদা দিচ্ছেন, আল্লাহর কাছে মাথা ঠেকাইছেন, যিনি তাম পৃথিবীর মালিক, আমার মালিক, আপনার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কুল কায়নাতের মালিক যিনি, তার কাছে আপনি মাথা ঠেকাইছেন, তার কাছে আপনি সিজদা দিলেন। আপনি যদি সিজদার ভিতরে বলেন সুবহানাল্লাহ, এটা কি হইল? সুন্দর করে পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সুন্দর করে পড়েন। 5 বার 7 বার না পড়লেন, 3 বারই পড়লেন, একটু সুন্দর করে পড়েন। আল্লাহর কাছে গেছেন তো, আল্লাহর প্রশংসা করতেছেন তো, মনে থাকবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এবার আসুন, তাহলে আল্লাহ পাক যে 6 দিনে পৃথিবী বানালেন, 6 দিনে পৃথিবী বানায় আল্লাহ পাক কি বোঝালেন? যে কাজ তাড়াহুড়া করে করার কোনো প্রয়োজন নাই। কাজ করবেন কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। আর যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক 6 দিনে বানালেন আসমান আর জমিন। এই 6 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব যে করলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবী আগে না দিন রাত আগে? বলেন তো, পৃথিবী আগে না দিন রাত আগে? পৃথিবী আগে না দিন রাত আগে, এটা আপনারা বোঝেন না, জানেন না? আচ্ছা, না জানলে এখন বলি, পৃথিবী আগে দিন রাত পরে। কেন পৃথিবী আগে? কারণ হচ্ছে পৃথিবী বানানোর আগে কিন্তু আল্লাহ সূর্য, চন্দ্র, তারকারাজি বানায় নাই। পৃথিবী বানানোর পরেই আমাদের কল্যাণের জন্য সূর্য বানিয়েছেন, আমাদের আলোর জন্য চন্দ্র বানিয়েছেন, আমরা যেন সুন্দর তারকা দেখতে পারি, এই জন্য আল্লাহ পাক তারকা বানাইলেন। তাহলে পৃথিবী আগে নাকি দিন রাত আগে? জোরে বলেন, পৃথিবী আগে না দিন রাত আগে? পৃথিবী আগে, এরপরে দিন রাত। আল্লাহ পাক বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, আমি আল্লাহ পাক আকাশ বানাইছি, জমিন বানাইছি 6 দিনে। এখন আসেন, 6 দিনে আল্লাহ পাক বললেন, তাহলে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক 6 দিনে বললেন, তখন তো দিন ছিল না, তখন তো রাত ছিল না, তাহলে আল্লাহ পাক 6 দিনের হিসাব কেমনে দিলেন? এটা মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন। হিসাবটা এইভাবে হবে, এইরকম দিন আর রাত আলো আর আধারে মিলিয়ে দিন রাত আসবে না। ওই সময়ের 24 ঘন্টা একদিন করে যেহেতু বর্তমানে হয়, কয় ঘন্টা একদিন হয়? 24 ঘন্টায় একদিন। হয়তো রাত বড় থাকে অনেক সময়, অথবা দিন অনেক সময় ছোট থাকে, অথবা দিন বড় রাত ছোট, এরকম ভাবে দিনে কয় ঘন্টা হয়? দিন রাত মিলিয়ে 24 ঘন্টা হয়। তো 6 দিনে 24 দিয়ে 6 এর গুণ দেন, কত হবে? 144। আল্লাহ পাক 144 ঘন্টায় এই আকাশ আর জমিন বানাইছে। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক কিভাবে তৈরি করলেন? আল্লাহ পাক
কুন ফায়াকুন বলে যে তৈরি করবেন, আকাশটা কি দিয়ে তৈরি করলেন জানেন? জানা দরকার আছে না এগুলা? আল্লাহ বলছেন গবেষণা করো, জিকির করো, ফিকির করো। আমরা জিকির করি, ফিকির নাই। নামাজে আছি কিন্তু কোরআন নিয়ে আমরা গবেষণা করি না। কোরআন নিয়ে গবেষণা যারা করে এরা কিন্তু অনেক বৈজ্ঞানিক আছে, যারা এখন কোরআন রিসার্চ করে করে তারা এখন মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এজন্য জিকিরের সাথে ফিকির করতে হবে। জিকির এক জিনিস, জিকির করলে আল্লাহর ওলি হওয়া যায়, ফিকির করলে বৈজ্ঞানিক হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। জিকির ফিকির উভয়টা আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আকাশ বানাইলেন, আল্লাহ পাক প্রথমে ধোঁয়া বানাইলেন। কি বানাইলেন? ধোঁয়া বানাইলেন, ধোঁয়া। এই ধোঁয়াকে আল্লাহ রাব্বুল আমিন গাঢ় করে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা আকাশ বানাইলেন। কোন সুবহানাল্লাহ। এবার আসুন আকাশ আর জমিনের আলোচনায় আজকে করব। আকাশের কথাটা একটু কম বলবো, জমিনের কথাটা একটু বলবো, সময় কম, কথা অনেক বেশি। আকাশের উপরে হলো জান্নাত আর জমিনের নিচে হলো জাহান্নাম। আবার আকাশ থেকে কোরআন আমাদের কাছে এসেছে, আমরা আছি জমিনে। আকাশের উপরেই জান্নাত আর জমিনের নিচেই হলো জাহান্নাম। যখন মৃত ব্যক্তিরা মরে যায় তখন মৃত ব্যক্তির রূহ আত্মা যদি নেককার হয় আসমানের উপরে ইল্লিন চলে যায়, আর যদি বদকার হয় জাহান্নাম তো মাটির নিচে। এই জন্য বদকারের রূহ জাহান্নামে চলে যায়, সিজ্জিনে চলে যায়। আল্লাহ পাক আকাশ বানায় ফেললেন। এবার আল্লাহ রাব্বুল আমিন জমিন বানাইবেন। জমিন যখন বানাবেন আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম একটা রূপা বানালেন। কি বানালেন? রূপা বানালেন, মুক্তা বানালেন। মুক্তাটা সাধারণত কি কালার হয় বলেন তো? সামনে বলতেছে, আপনারা বলেন, জানেন না মুক্তা কি কালার হয়? সাদা কালার হয়। আল্লাহ পাক একটা মুক্তা বানালেন, কিন্তু সাদা কালার মুক্তা বানালেন না। আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর জমিন বানানোর আগে যে মুক্তা বানাইলেন ওই মুক্তার কালার ছিল সবুজ। কোন সুবহানাল্লাহ। এটা একটু ভিন্ন রকম মুক্তা ছিল। সবুজ মুক্তা আল্লাহ বানাইলেন। মুক্তা আল্লাহ পাক বানাইলেন সবুজের অর্থ হচ্ছে সামনে এমন এমন মুক্তা হবে, সাদা মুক্তা। কিন্তু আমি আল্লাহ এমন মুক্তা, সবুজ মুক্তা বানাইলাম, সবুজ মুক্তার ভেতর থেকে আমি আল্লাহ এমন ঘটনাগুলো ঘটাবো যেটা মানুষের পক্ষে সাধারণত বোঝা সম্ভব না। আল্লাহ পাক সেই মুক্তা বানালেন। মুক্তা হয় কিভাবে? আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে সাগরের তলদেশে যেই শামুকগুলা থাকে ওই শামুকগুলা হা করে থাকে। আগে থেকেই আল্লাহ পাক তাদের ভিতরে একটা জ্ঞান দিয়ে দেয়। যত পশু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত পশুকে জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার যে জ্ঞানের প্রয়োজন হবে, তার চলাফেরা করার জন্য যা যা প্রয়োজন হবে সেই জ্ঞানটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধার ভিতরে দান করে দিয়েছে। গরুর যখন বাচ্চা হয়, গাভীর যখন বাচ্চা হয়, গাভী কিন্তু দৌড়ে দৌড়ে এই বাচ্চাটাকে খাওয়ায় না। গাভীর বাচ্চাটা কিন্তু অটোমেটিকলি বুঝতে পারে আমার মায়ের দুধ আমার মুখ লাগাতে হবে। আর গরুর তো এমন হাত পা নাই, আমাদের যেমন হাত পা আছে সাধারণ অন্যান্য পশুর এমন মুখ আল্লাহ রাব্বুল আমিন দিলেন, তাদের মাথাগুলা তারা নিচের দিকে দিয়ে খাবার খায়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এমন মাথা দিয়েছেন আর দুটো হাত দিয়েছেন যে মাথা নোয়ার কোনো প্রয়োজন নাই, মাথা কারো সামনে নিচু করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আমিন এমন দুটো হাত দান করে দিয়েছেন, হাত দ্বারা খাবার উঠি সুন্দর করে কাজকর্ম করে আমরা খেতে পারি। আপনি যদি অন্যান্য প্রাণীর দিকে তাকান
পাখির দিকে তাকাবেন, পাখি কিন্তু হাত দিয়ে তুলে তুলে খাবার খায় না, পাখি কিন্তু মুখটা জমিনের সাথে লাগায় খাবার খায়। গরু ছাগলের দিকে তাকাবেন, অন্যান্য পশুর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন ওই সমস্ত পশুরা জমিনের ভিতরে মুখ লাগায় মাথা নিচু করে খায়। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও মানুষেরা, তোমাদেরকে দুনিয়ার কারো সামনে মাথা ঠেকানোর জন্য আমার এই মাথাটা আমি দেই নাই, কারো সামনে সিজদা করার জন্য এই মাথাটা আমি আল্লাহ দেই নাই। সিজদা করতে হবে একজনকে, তিনি কে? ইন্নাল্লাহা لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ পাক বলেন, সব গুনাহ আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি, শিরিক মাফ হবে। এই জন্য বাবারা, মুরব্বী বাবাজিরা, বন্ধুরা আমার, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিলেন। প্রথম একটা উপদেশ দিলেন, ওই উপদেশটা হলো, সন্তান রে, প্রথম তোমাকে আমি যে উপদেশ দিব, যেই নসিহত করবো, এই নসিহত হলো আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করা এটা বহু বড় একটা অপরাধ। এই শিরিক আল্লাহ রাব্বুল আমিন তোমারে মাফ করবে না। এই জন্য বলি, যত গুনাহ আছে সমস্ত গুনাহ যদি আপনার থাকে, আপনি যদি শিরিক আর কুফরি থেকে বাঁচতে পারেন, মনে হয় আল্লাহ পাক তো, আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রহমান, ইউসিলাই হয়তো শিরিক আর কুফর ছাড়া যদি কবরে যেতে পারেন, আমার মনে হয় একটা বান্দাকেও আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামে দিবে না। কোন সুবহানাল্লাহ। গাফিরিদ যামব, কাবিরিত তাওব। আরে আল্লাহ পাক বললেন, মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তার আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য এতটা দয়ালু, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে 70 বছর 80 বছর 100 বছর গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর কাছে একবার দুটি হাত ধরে বলতে পারো, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নফসের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ আর জীবনে অপরাধ করব না। মৃত্যুর মাত্র বাকি আছে 1 ঘন্টা 2 ঘন্টা, যদি 5 মিনিটও বাকি থাকে, আমার আল্লাহ বলেন 70 বছর 80 বছর 100 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোরে ক্ষমা করে দেব। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এবার আসুন, বলতেছিলাম আমাদের এই মাথাটা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, সিজদা করতে হবে একজনকে, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিনকে আমাদের সিজদা করতে হবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আমিন মুক্তা বানাইলেন, মুক্তা যখন দিলেন, বলতেছিলাম এই যে শামুক, যখন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে একটা জ্ঞান দান করে দেন, বৃষ্টি হওয়ার আগেই তারা বুঝতে পারে বৃষ্টি হবে, ওই সময় তারা সাগরের উপরে চলে যায়, পানির উপরে চলে যায়। তখন আল্লাহ রাব্বুল আমিন বৃষ্টি যখন ফেলে, তাদের মুখের ভিতরে যখন বৃষ্টি পড়ে, তখন তারা এই বৃষ্টির ফোঁটা নিয়ে যখন সাগরের তলদেশে চলে যায়, ওই সময় তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন মুক্তা তৈরি করে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জমিন বানানোর আগেই প্রথম মুক্তা সৃষ্টি করলেন, মুক্তা। কিন্তু দুনিয়ার সাধারণ কোন মুক্তা আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করলেন না। আল্লাহ রাব্বুল আমিন কি ধরনের মুক্তা বানাইলেন? কালারটা কি ছিল মনে আছে তো? কি ছিল? সবুজ কালারের মুক্তা আল্লাহ রাব্বুল আমিন বানাইলেন। সবুজ কালারের মুক্তা আল্লাহ রাব্বুল আমিন বানায়া
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা নজর দিলেন, যেটাকে বলা হয় হাইবাতের নজর। ওই নজর যখন ওই মুক্তার ভিতরে দিলেন, ওই মুক্তা থেকে পানি বের হতে শুরু করলো, যেই পানি তামাম পৃথিবী ছড়িয়ে গেল। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর আয়তন কত জানেন? 19,69,50,000 বর্গ মাইল, প্রায় 20,000, প্রায় 20 কোটি বর্গ মাইলের এরিয়া হচ্ছে পুরা পৃথিবীটা। পুরা পৃথিবীটা প্রায় 20 কোটি বর্গ মাইলের এরিয়া। এই পুরা এরিয়াটা একটা সবুজ মুক্তা থেকে আল্লাহ পাকের ওয়ার্ডারে, আল্লাহ পাকের রহমতের চাহনি দ্বারা সেই মুক্তা থেকে পানি বের হতে শুরু করলো। একটা মুক্তা থেকে তামাম পৃথিবী পুরা পানিতে ভরে গেল। কোন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছিলাম এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো মানুষের এই বিবেক দিয়ে, এই ছোট্ট জ্ঞান দিয়ে ওইটা বোঝা সম্ভব না। এটা পরে বলি, আগে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি একদিন যুদ্ধের ময়দানে গেলেন। 3000 সাহাবী আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আসলাম, যে পানি নিয়ে এসেছিলাম ওই পানি তো শেষ হয়ে গেছে। ওযু করার জন্য পানি নাই, গোসলের জন্য পানি নাই, পবিত্র হওয়ার জন্য পানি নাই, খাওয়ার জন্য একটু পানি নাই যে পান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এখন পানির ব্যবস্থা কিভাবে হবে? এই জায়গার ভিতরে তো কোনো পানি আমরা দেখছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমাদের যার যার মশকে, যার যার লোটায় 1 ফোঁটা পানিও যদি থাকে, একটা লোটায় সমস্ত পানি তোমরা একত্র করো। বোতলের পানি খেয়ে শেষ করলেও, পানি পান শেষ হলেও দেখবেন বোতলের নিচে 1-2 ফোঁটা পানি থাকে কি থাকে না? থাকে। জগের পানি শেষ করলে, বোতলের পানি শেষ করলে ফোঁটা ফোঁটা কয়েক ফোঁটা পানি থাকে। ওই পানির মতো তাদের কাছেও ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পানিগুলা তোমরা সুন্দর করে একটা জায়গায় ঢালো, একটা লোটায় ঢালো। পানিগুলো সব একটা লোটায় জমা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের শাহাদাত আঙ্গুলি ওই পানির লোটার ভিতরে দিলেন। পানির লোটার ভিতর থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী হাতটা উঠালেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত আঙ্গুলি থেকে পানি পড়তেছিল, পানি পড়তেছিল। পানি পড়তে 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 3000 সাহাবীরা পানি পান করলো, ওযু করলো, গোসল করলো, এমনকি সবার লোটা, জগ, বোতল তারা পানি দিয়ে ভরপুর করলো। কিন্তু দেখা গেল আগে যেই পানিটুকু ছিল সেই পানি এখনো আগের মতোই আছে, একটু পানি ওই লোটা থেকে কমে নাই। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পানি কি রাসূলের দেহ থেকে আসলো নাকি? এই পানি কি রাসূলের আঙ্গুল থেকে আসছে নাকি? আঙ্গুল থেকে আসলে আর কতটুকু পানি হবে? দেহ থেকে আসলে আর কতটুকু পানি হবে? একটা দেহ মনে করেন যে সর্বোচ্চ রাসূলের দেহ, মনে করে একটা মানুষের, সাধারণত একটা মানুষের দেহ 3 মণই হলো, কিন্তু 3 মণের চাইতে বেশি হলে তো এটা সাধারণত হয় না। 3 মণ মানুষের যদি পুরো শরীর যদি পানিও থাকে, ওই পানি দিয়ে কিন্তু 3000 মানুষ ওযু গোসল করতে পারবে। আবার যদি মনে করেন আঙ্গুল থেকে কেমনে বের হলো, আঙ্গুল থেকে যে পানি বের হলো, এই যে পানি বের হলো, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আঙ্গুলের ভিতরে পানি না রক্ত? আঙ্গুল যদি কেটে যায় তাহলে পানি বের হয় না রক্ত বের হয়? রক্ত বের হয়। এই জন্যে রক্ত কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে বের হয় নাই, বের হয়েছে কি? পানি। এবার আসুন, আমার আল্লাহর কুদরত, যেটা মানুষের বিবেক দিয়া বোঝা অসম্ভব ব্যাপার। আল্লাহ রাব্বুল আমিন যা চায় আল্লাহ পাক তাই করেন। নিজের দিকে তাকালেই তো চিন্তা করা যায়, পৃথিবীর কার ক্ষমতা আছে নাকি যে নাপাক পানি দিয়ে এরকম মানুষ তৈরি করবে? ক্ষমতা আছে নাকি? ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আমিন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে পানি বের করলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল, আমার আল্লাহ পাকের কুদরত ছিল, ঠিক না বেঠিক? এবার আসুন, যে আল্লাহ রাসূলের হাত থেকে, রাসূলের শাহাদাত আঙ্গুলি থেকে যে আল্লাহ
3000 সাহাবীর জন্য পানি বের করে দিতে পারে, ওই আল্লাহ রাব্বুল আমিন কি একটা মুক্তা থেকে তামাম পৃথিবীর জন্য পানি বের করতে পারে না? আল্লাহ পাক রহমতের নজর দিয়ে তাকাইলেন, তাকানোর পরে পানি বের হতে লাগলো। পানি বের হতে হতে প্রায় 20 কোটি বর্গ মাইল এরিয়ার তামাম পৃথিবী পানিতে ভরপুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন ওই পানির ভিতরে আরেকবার ওই পানির ভিতরে যখন তাকাইলেন, তখন পানির মাঝখানে একটা গম্বুজের মতো পাহাড়ের মতো সৃষ্টি হলো। সেই জায়গার ভিতরে সাগরের পানিগুলা, আমি মাত্র 3-4 দিন আগে চট্টগ্রাম থেকে আসলাম। চট্টগ্রাম বা কক্সবাজার যারা গেছেন তারা দেখবেন সাগরের পানিগুলা যখন চলে আসে। আমি গিয়েছিলাম বঙ্গোপমহাসাগরের কাছে একবারে, যখন দেখলাম আমরা প্রায় রাত 10টা বা 10:30 বাজে, দেখলাম পানিগুলা এত দ্রুত আসে, এত দ্রুত আসে, এত বড় বড় ঢেউ। আপনাদের প্রশ্ন হতে পারে, পানি তো সাধারণভাবে থাকতে পারে, তাহলে পানির ভিতরে ঢেউ কেন আসে? পানির ভিতরে ঢেউ কেন আসে এটা বোঝার দরকার আছে না নাই? একটু গবেষণা করে দেখুন, একটু ফিকির করে দেখুন, চিন্তা ভাবনা করে দেখুন। আল্লাহ পাক দুনিয়ার ভিতরে যত মাখলুক বানাইছেন, সব মাখলুকই আল্লাহ রাব্বুল আমিন প্রশংসা করে, সুবহানাল্লাহ। সব মাখলুক আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ জিকির করে। তাদের ভাষা হয়তো আমরা বুঝি না, এই জন্য সেই পানিগুলার জিকির আমরা বুঝতে পারি না। গাছ জিকির করে, মাছ জিকির করে, পাখি জিকির করে, পশুরাও জিকির করে। মানুষের জিকির বন্ধ হয়ে যেতে পারে, মানুষের জিকির থেমে যায়, অন্যান্য পশুর জিকিরের বিরতি আছে, কিন্তু একমাত্র পানির জিকিরের কোনো বিরতি নাই। কোন সুবহানাল্লাহ। কিছু পানি, এমন কোন পানি নাই যেই পানি চলমান হয় না, পানি কিন্তু চলমান থাকে। পানি যখন চলমান থাকে, আস্তে আস্তে যখন চলে, তখন পানি আস্তে আস্তে এই পানির চলমান হয়, জিকির আস্তে আস্তে হয়। আবার যখন পানির ঢেউ বেড়ে যায় বড় বড়, এই যে বঙ্গোপমহাসাগরে দেখে আসলাম, এত বড় বড় ঢেউ, নিচে ছিল বঙ্গোপসাগর, আমরা অনেক উঁচাই ছিলাম, সেই জায়গা থেকে পানি মনে হচ্ছিল যে আমাদের শরীরে ছিটকে আসছে। এই পানিগুলা মাঝে মধ্যে আল্লাহর জিকিরে এমন ভাবে মগ্ন হয়ে যায়, এমন ভাবে দেওয়ানা হয়ে যায়, এমন ভাবে পাগল হয়ে যায় আল্লাহর জিকিরে, যে পানি নিজেকে কন্ট্রোল করতে পারে না। মানুষও এমন আছে, দেখবেন মাঝে মধ্যে জিকির করতে করতে নিজের কন্ট্রোল হারায় ফেলায় আছে না নাই? পানি এমন ভাবে আল্লাহর জিকির করে, বিরতিহীন, কোনো বিরতি নাই। আমরা মানুষ হয়ে আল্লাহর জিকির করতে পারি না। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। জিকিরের কথা কোরআন শরীফের বহু জায়গায় এসেছে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, কথা অনেক লম্বা, বিস্তারিত আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা করা শেষ হবে না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আমিন ওই সাগর যখন তৈরি হয়ে গেল, সাগর জিকির করে, জিকির করে, জিকির করে, ঢেউ আসে। আল্লাহ রাব্বুল আমিন এই সাগর থেকে ফেনা তৈরি করলেন, ফেনা হয়ে গেল। এই ফেনা থেকে পাহাড়ের সাথে যখন বাড়ি খায়, দেখবেন ফেনা একটা সময় অনেক ফেনা, এটা পানি আর পানি থাকে না, এটা ফেনা হয়ে যায়, আলাদা মাটির সাথে মিশে যায়। আল্লাহ পাক এমন ভাবে সুন্দর করে এটাকে মাটির মতো, এটাকে একটা রুটির আটার মতো করে একটু ফেনা থেকে আল্লাহ রাব্বুল আমিন তামাম পৃথিবীর ভিতরে মাটি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এবার আসুন, কথা লম্বা নয়, আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বলে আমি শেষ করি।